عليهم مؤصدة فزبر فاها من بش هم فهم মিম সেকেন্ডের পরে মিম মিম সিন পেশ মুস ফাহুম মুস লাম জিল্লি ফাহুম মুসলি মিম পেশ মু নুন জবান না মুনা ফাহুম মুসলিমুনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহ তাবারক তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আজকে আমরা দেখব মিম সাকিনের ইদগাম, ইখফা ও ইজহার। মিম সাকিনের ইদগাম, ইখফা ও ইজহার অর্থাৎ মিম সাকিনকে কীভাবে ব্যবহার করতে হয় ওই জিনিসটাই আজকে আমরা শিখব, বা কীভাবে আমাদেরকে পড়তে হবে ওই জিনিসটাই আজকে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের এই ক্লাসটি শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মিম সাকিনের পরে মিম সাকিন এর ইদগাম, ইজহার ও ইখফা অর্থাৎ মিম সাকিনের পরে মিম সাকিন তিনভাবে ব্যবহার হয়। মিম সাকিন তিন প্রকার। মিম সাকিন তিন প্রকার: ইদগাম, ইখফা ও ইজহার। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে সেটা হচ্ছে মিম সাকিনের ইদগাম। মিম সাকিনের ইদগাম। মিম সাকিনের পরে মিম আসলে আমাদের কি গুণার সহিত মিলাইয়া পড়িতে হবে। যেমন হামজা মিম জবর আম, আম মিম নুন জবর মান, আম মান, আম মান। ওয়াও জবর ওয়া, কাম কাফ মিম জবর কাম, ওয়া কাম মিম নুন জির মিন, ওয়া কাম মিন। ধরে থাকতে হবে, হ্যাঁ। ওয়া কাম মিন। আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাই, হামিম জির হিম, আলাইহিম। মিম হামজা পেশ মো, মিম সাকিনের পরে কি আসছে? মিম আসছে। এই জন্য আমাদেরকে এটি মিম সাকিনে ইদগাম বলা হয়, হ্যাঁ। আলাইহিম মু, সজব সদাল দা সদা তাদু বিস্তুন সদাতুন, আলাইহিম মুসাদাতুন, আলাইহিম মুসাদাতুন। ফাজবর ফা হামিম পেশ হুম, ফাহুম। মিম সেকেন্ডের পরে মিম মিম সিন পেশ মুস, ফাহুম মুস লাম জিল্লি, ফাহুম মুসলি। মিম পেশ মু নুন জবান না মুনা, ফাহুম মুসলিমুনা। এখানে আমাদেরকে গুণার সহিত মিলাইয়া পড়িতে হবে। একে কি বলা হয়? ইদগামে মিম সাকিনের ইদগাম। একে কি বলা হয়? মিম সাকিনের ইদগাম। ফাহুম মুসলিমুনা। কফ মিম পেশ কুম, বাজির বি, কুম বি। মিম সাকিন তিন প্রকার: মিম সাকিন ইদগাম, মিম সাকিন ইখফা, মিম সাকিন ইজহার।
এখানে মিম সাকিনের পরে কি আসছে? বা আসছে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে এটা হবে মিম সাকিনে ইখফা, অর্থাৎ গুন্নার সহিত আমাদেরকে মিলাইয়া পড়িতে হবে। মিম সাকিনের পরে বা আসলে সেটাকে বলা হয় মিম সাকিনে ইখফা। যেমন কুম বিইদ, নুন লামজের নীল, লাম খারা জবর লা, নীল লা, নীল লা, কুম বিইذনিল্লাহ, হাজির হি, কুম বিইذনিল্লাহি, রবা জবর রব্বা, পিসবু রব্বু, হামিম পিসহুম রব্বুহুম, বাজির বি, হামিম জির হিম, বিহিম। মিম সাকিনের পরে বা, মিম সাকিনের পরে বা আসলে সেটাকে মিম সাকিনে ইখফা বলা হয়। রব্বুহুম বিহিম, রব্বুহুম বিহিম। তার জবর তার, মিম ইয়াজির মি, তার মি, হামিম জির হিম, তার মিহিম, বাজির বি, হাজির হি, বিহি, জিম আলিফ জবর জা, বিহি জা, তারমিহিম বিহিজা, র জবর র, তাদের তিন, রতিন, রতিন, ترميهم بحجارة، ترميهم بحجارة، همزة زبر ألم، ميم زبر لم، ألم، تا زبر ترى زبر را، ترى، ألم ترى। নুন সাকিন, এটাও নুন সাকিন, কিন্তু এখানে কি আসছে? তা আসছে। তা বিষয়টা হচ্ছে যদি মিম সাকিনের পরে, যদি মিম সাকিনের পরে মিম আসে তাহলে সেটা হয় মিম সাকিনের ইদগাম। যদি মিম সাকিনের পরে কি আসে? বা আসে, তাহলে সেটা হয় মিম সাকিনে ইখফা। আর যদি মিম সাকিনের পরে এই মিম এবং বা ব্যতীত, মিম এবং বা ব্যতীত বাকি হরফগুলো আসলে সেটাকে বলা হয় মিম সাকিনে ইজহার। আমাদেরকে স্পষ্ট করে পড়তে হবে এখানে। হ্যাঁ, এখানে আমাদেরকে কী করতে হবে? স্পষ্ট করে সুন্দর করে পড়তে হবে, গুন্না হবে না। যেমন আলাম তারা, আলাম তারা, হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম, তা জবর তারা, জবর রা, তারা, আলাম তারা, ওয়াও মিম জবর ওয়ান, রা জবর রা, আমরা, হামজা জবর আ, তা পিস্তু, আতু, হাউলটা পিসহু, আতুহু, ওয়ামরাআতুহু, আলাম তারা, আমরাআতুহু। নুন সাকিনের পরে কি আসছে? তা। মিম সাকিনের পরে তা আসছে, মিম সাকিনের পরে র আছে। তাহলে আমরা কি বলছিলাম? যে মিম সাকিন হলো তিন প্রকার। কি কি? মিম সাকিনে ইদগাম, মিম সাকিনে ইখফা, মিম সাকিনে ইজহার। যদি মিম সাকিনের পরে বা, যদি মিম সাকিনের পরে মিম আসে, যদি মিম সাকিনের পরে মিম আসে তাহলে সেটাকে বলা হয় মিম সাকিনে ইদগাম। আর যদি মিম সাকিনের পরে বা আসে তাহলে সেটাকে বলা হয় মিম সাকিনে ইখফা। আর যদি এই বা মিম ব্যতীত, মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য যে কোনো হরফ আসিলে তাহলে সেটা হবে মিম সাকিনে ইজহার। তাহলে ইনশাআল্লাহ আপনারা সকলেই এই প্র্যাকটিসগুলো বেশি বেশি করে করব এবং আমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেব, যেন এই পড়াগুলো সবাই বুঝে পড়ে। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আপনারা দেখছেন আল ইসলাম স্টাডি হাব। প্রত্যেকদিন এই ভিডিওগুলির মধ্যে, এই ইউটিউবের মধ্যে, এই চ্যানেলের মধ্যে আপনার ভিডিওগুলো আপলোড করা হয়। যারা যারা দেখেন অবশ্যই অবশ্যই আমাদের ভাই বোন যারা আছে ইসলাম মধ্যে, ইসলামকে মহব্বত করে
তাদেরকে অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবেন। আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।